প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, 2018 সাল থেকে তিনি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছেন এমন কারো নির্বাচনকালীন সরকারের থাকা উচিত নয়, তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে দাঁড়াবেন। যদিও রাজনীতিতে যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট, তবে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কিনা কিংবা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেবেন কিনা সেই বিষয়ে কিছুই বলেননি। তিনি আরও বলেন, সেনাবাহিনীর সঙ্গে সরকারের বা তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। 5 আগস্টের পর গণ অভ্যুত্থানের আগে সেনাবাহিনীর যে অবদান তা আমরা স্বীকার করি, তবে সেনাপ্রধানের সঙ্গে দ্বিমত শুধু আওয়ামী লীগ প্রশ্নে। অন্তর্বর্তী সরকারের সময় নানা শক্তির সক্রিয় ইঙ্গিত দিয়ে তিনি বলেন, একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার তোড়জোড় করছে। এই দলটিকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনতে চায় তারা। আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদেরকেও জাপার হয়ে নির্বাচনে আনার ফায়তারা চলছে। তিনি আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ভেতরে একাধিক ক্ষমতার কেন্দ্র থাকার কথা উল্লেখ করেন। তার কথায় 5 আগস্টের পর সামরিক বাহিনী ক্ষমতার অন্যতম কেন্দ্র হয়ে উঠছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক শক্তি আছে। এক একজন উপদেষ্টা এক এক জায়গা থেকে এসেছেন। এসব কারণে ক্ষমতার একক কোনো কেন্দ্র নেই। প্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই পদত্যাগের ঘোষণা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে এবং তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কুমিল্লার একটি আসন থেকে তার নিজস্ব আসন থেকে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, এটাই তার বর্তমানে এই সরকারের থেকে পদত্যাগ করার মধ্য দিয়ে পরিলক্ষিত হলো। প্রিয় দর্শক, এ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।